বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা জানার চেষ্টা করব আব্দুল্লাহ শব্দটি মুফরাদ না মুরাক্কাব। আব্দুল্লাহ মুফরাদ না মুরাক্কাব এটা একটু ব্যাখ্যা সাপেক্ষে আমাদের জানতে হবে। আমাদের প্রথমে জানা দরকার যে আব্দুল্লাহ দ্বারা কারো নাম উদ্দেশ্য কিনা। যদি আব্দুল্লাহ কারো নাম রাখা হয় তাহলে লফজান এর অর্থ হলো শব্দগতভাবে এটা মুরাক্কাব, কারণ এখানে শব্দ আছে দুইটা, একটা হলো আব্দ আর একটা হলো আল্লাহ। আব্দ আর একটি হলো আল্লাহ শব্দ, দুই শব্দ। এই জন্য লফজান তথা শব্দের বিবেচনা এটা মুরাক্কাব। শব্দের বিবেচনা এটা কি মুরাক্কাব। তাহলে আব্দুল্লাহ যদি কারো নাম রাখা হয় লফজান তথা শব্দগত ভাবে এটা মুরাক্কাব। আর মানান অর্থাৎ অর্থগত ভাবে এটা হলো মুফরাদ, কারণ একজন ব্যক্তি বুঝিয়েছে। তাহলে আব্দুল্লাহ যদি কারো নাম ধরা হয় তাহলে লফজান শব্দের বিবেচনা এটা মুরাক্কাব, কারণ দুই শব্দ, আব্দ একটি শব্দ, আল্লাহ একটি শব্দ। আর মানান অর্থাৎ অর্থগত ভাবে অর্থের বিবেচনায় এটা মুফরাদ, কারণ একজন ব্যক্তি বুঝিয়েছে। আর যদি কারো নাম রাখা না হয় তাহলে লফজান মুরাক্কাব, অর্থাৎ শব্দের বিবেচনাও মুরাক্কাব, কারণ শব্দ কয়টি? দুইটি, আব্দ একটি, লফজ আল্লাহ একটি। মানান অর্থের বিবেচনায়ও মুরাক্কাব, কারণ অর্থ কয়টি? দুইটি, আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ এক শব্দ, বান্দা আর এক শব্দ, দুই শব্দে মুরাক্কাব। যদি কারো নাম রাখা না হয় তাহলে আব্দুল্লাহ শব্দটি লফজান তথা শব্দগত ভাবেও মুরাক্কাব, কারণ দুটি শব্দ, একটি হলো আব্দ আর একটি হলো লফজে আল্লাহ। মানান অর্থাৎ অর্থগত ভাবেও মুরাক্কাব, কারণ অর্থ কয়টি? দুইটি, আল্লাহর বান্দা। আল্লাহ এক শব্দ, বান্দা আর এক শব্দ। শুধু আব্দুল্লাহ দিয়ে কোনো কথা নয়, বরং কোনো ব্যক্তির নাম যদি মুরাক্কাব দিয়ে রাখা হয়, চাই সেটা মুরাক্কাবে মুফিদ হোক অথবা চাই সেটা মুরাক্কাবে গায়রে মুফিদ হোক, তাহলে কিন্তু শব্দের বিবেচনায় মুরাক্কাব হলেও অর্থের বিবেচনা মুফরাদ হবে, কারণ একজন ব্যক্তি বুঝিয়েছে। কারণ কি? একজন ব্যক্তি বুঝিয়েছে। শব্দের বিবেচনা মুরাক্কাব হলেও অর্থের বিবেচনা মুফরাদই হবে, কারণ একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে আব্দুল্লাহর মতো শব্দ বুঝে মুফরাদ না মুরাক্কাব যাচাই করার তৌফিক দান করুন।